এখানে ভয়েস চেঞ্জ রয়েছে। এর আগে 1 থেকে 30 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে 3টি পার্টে। আজ 4 নাম্বার পার্ট, এটি রয়েছে ডাফ এন্ড ডটের বই থেকে, 42 নাম্বার পেজ, 42 পেজ। তো চলো এখানের 31 থেকে 40 পর্যন্ত সমাধান আজ দেখে নেব 4 নাম্বার পার্টে। তাহলে দেখো প্রথমে রয়েছে হোয়াই ডোন্ট ইউ সে দিস। তো হোয়াই দিয়ে রয়েছে, হোয়াইটা যেরকম রয়েছে পড়ে থাকবে। এরপরে ডোন্ট ইউ সে দিস, এইটুকুর ভয়েস চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো এখানে ইউটা সাবজেক্ট, সেটা ভার্ব এবং দিস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দিস যেটা রয়েছে সেটা অবজেক্ট থেকে সাবজেক্টে যাবে, দিস। এরপর দেখো এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে দিসের পরে যে বি ভার্বটা হবে সেটা হচ্ছে ইজ। কিন্তু এই ইজটাকে আমরা দিসের আগে লিখব কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হোয়াই ইজ দিস, এরপরে এই যে নেগেটিভ ওয়ার্ড নটটা রয়েছে সেটাকে লিখে দেব নট। এরপরে ভার্বের থার্ড ফর্ম সেটা সেড হয়ে যাবে। এরপরে প্রিপোজিশন বাই এবং ইউটা ইউ বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো হোয়াই ইজ দিস নট সেড বাই ইউ। এরপরে রয়েছে ডিডেন্ট ইউ নোটিস দি অর্ডার। এটি রয়েছে ডিড দিয়ে রয়েছে, তার মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। ইউটা সাবজেক্ট, নোটিসটা ভার্ব এবং দি অর্ডার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দি অর্ডার এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট লিখতে হবে। তাহলে দি অর্ডার, ও আর ডিই আর, দি অর্ডার। এরপরে দি অর্ডারের পরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে যেটা বি ভার্ব বসবে দি অর্ডারের পরে সেটা হচ্ছে ওয়াজ বসবে, কিন্তু সেই ওয়াজটাকে আমরা সাবজেক্টের আগে লিখব কারণ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে ওয়াজ দি অর্ডার, এরপরে যে নেগেটিভ ওয়ার্ডটা নট সেটা বসিয়ে দেব। এরপরে ভার্বের থার্ড ফর্ম নোটিসড, NOTICED, ভার্বের থার্ড ফর্ম বসে গেল। এরপরে প্রিপোজিশন বাই এবং ইউটা বসে যাবে বাইয়ের পরে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে ওয়াজ দি অর্ডার নট নোটিসড বাই ইউ। এরপরে রয়েছে আই উইল রিপে দি ডিপ্ট। তাহলে আইটা সাবজেক্ট রয়েছে, উইল রয়েছে মডাল অক্সিলিয়ারি, রিপে এটা হচ্ছে ভার্ব এবং দি ডিপ্ট এটা হচ্ছে অবজেক্ট। তা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে দি ডিপ্ট যেটা রয়েছে লিখে দেব। এরপরে উইল এবং মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তাহলে উইল যুক্ত বি হয়ে যাবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম রিপেইড, PAID, রিপেইড। এরপরে প্রিপোজিশন বসবে বাই এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি ডিপ্ট উইল বি রিপেইড বাই মি। এরপর রয়েছে ফাদার কম্পোজড এ লং লেটার। ফাদারটা সাবজেক্ট রয়েছে, কম্পোজড এটা ভার্ব রয়েছে এবং এ লং লেটার পুরোটা একটা অবজেক্ট রয়েছে। সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে এ লং লেটার এটাকে শুরুতে নিয়ে আসবো অর্থাৎ সাবজেক্টে, এ লং লেটার। এর লং লেটারের পরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম কম্পোজড, POSED। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং ফাদারটা বসে যাবে, FATHER। তাহলে এ লং লেটার ওয়াজ কম্পোজড বাই ফাদার। এরপর রয়েছে উইল ইউ গিভ ইট টু মি। তাহলে এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে। এখানে সাবজেক্টটা রয়েছে ইউ, এরপরে গিভ এটা ভার্ব রয়েছে এবং ইট এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। তাহলে এই যে উইল রয়েছে যেরকম রয়েছে সেরকম লিখে দেব উইল, এরপরে ইট। এরপরে মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তাহলে উইল ইট এরপরে বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন। এরপরে টু মি যেরকম রয়েছে এক্সট্রা অংশ হিসেবে আমরা টু মিটাকে লিখে দেব। এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং ইউটা বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে উইল ইট বি গিভেন টু মি বাই ইউ। এরপর রয়েছে লাইট দি ক্যান্ডেল, এটাকে আমরা লেট দিয়ে করে দেবো, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে লেট এরপরে অবজেক্ট দি ক্যান্ডেল, দি ক্যান্ডেল। এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম লাইটেড, LIGHTED। তাহলে অ্যান্সারটা হলো লেট দি ক্যান্ডেল বি লাইটেড। এরপর রয়েছে আর ইউ লুকিং ফর এ জব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সাবজেক্টটা হচ্ছে ইউ। এরপরে লুকিং ফর এটা একসঙ্গে রয়েছে, লুকিংটা ভার্ব। এরপরে এ জব এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ জব এটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে এ জব। এ জবের পরে প্রেজেন্ট টেন্সের যে বি ভার্ব অ্যামিজার, এ জবের পরে ইজ বসবে কিন্তু সেটাকে আমরা সামনে লিখব।
তাহলে ইজ এ জব, এরপরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং হবে, বিইং। এরপরে লুকের থার্ড ফর্ম লুকড, এরপরে ফরটা বসে যাবে, এরপরে প্রিপোজিশন বাই এবং ইউ বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ইজ এ জব বিইং লুকড ফর বাই ইউ। এরপরে রয়েছে ডু ইউ নো ইংলিশ, রয়েছে ডু দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইউটা সাবজেক্ট, এরপরে নো এটা হচ্ছে ভার্ব এবং ইংলিশটা অবজেক্ট। তাহলে এই যে ইংলিশ এটা হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসবো, ENGLISH। এরপরে যে বি ভার্বটা সেটা বসবে ইজ, ইজটাকে আমরা সামনে লিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইজ ইংলিশ, এরপরে ভার্বের থার্ড ফর্ম নোন, KNOWN, এরপরে প্রিপোজিশন বাই এবং ইউটা ইউ বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ইজ ইংলিশ নোন, আচ্ছা এখানে বাই না হয়ে আমরা এখানে টু লিখব, কারণ নোনের পরে প্রিপোজিশন টু হয়, এটা ভুল করে বাই লিখে দিয়েছি। তাহলে অ্যান্সারটা হচ্ছে ইজ ইংলিশ নোন টু ইউ। এরপর রয়েছে হি ডিড নট কপি দি লাস্ট লেটার। তাহলে হি এটা হচ্ছে সাবজেক্ট, ডিড নট কপি, কপিটা ভার্ব এবং দি লাস্ট লেটার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব এবং ডিড দিয়ে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দি লাস্ট লেটার যেটা অবজেক্টে রয়েছে সেটা লিখে দেব, প্রথমে সাবজেক্টে লিখে দেব দি লাস্ট লেটার। এরপরে দি লাস্ট লেটারের পরে যে বি ভার্বটা পাস্ট টেন্সের বি ভার্ব সেটা হচ্ছে ওয়াজ বসবে। এরপরে নেগেটিভ ওয়ার্ডটা বসে যাবে নট। এরপরে কপি থার্ড ফর্মটা বসে যাবে COPIED, কপিড। এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং হিটা হিম হয়ে বসে যাবে। তাহলে দি লাস্ট লেটার ওয়াজ নট কপিড বাই হিম। এরপর রয়েছে তানভি উইল মেক এ গুড রেজাল্ট, তানভি সাবজেক্ট রয়েছে, উইল মেক, মেকটা ভার্ব এবং এ গুড রেজাল্ট এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে মডাল অক্সিলিয়ারি দিয়ে, তাহলে এ গুড রেজাল্ট RESULT। তাহলে এ গুড রেজাল্ট, এরপরে উইল মডাল যুক্ত বি হবে, তাহলে উইল বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম মেড, এরপরে প্রিপোজিশন বাই এবং তানভি TANVI। তাহলে অ্যান্সারটা হলো এ গুড রেজাল্ট উইল বি মেড বাই তানভি। তাহলে এখানে পার্ট 4-এ 31 থেকে 40 পর্যন্ত সমাধান দিয়ে দিলাম এবং পরের পার্টে আমরা কিন্তু এই 41 থেকে 50 পর্যন্ত সমাধান দেব। তোমরা তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, আমি যখন আপলোড করব তাহলে চেক করে নিতে পারবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।